নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান কন্ডিশন, কতটা তারা ভালো থাকবেন আগামী জীবনে, এবং সবথেকে বড় কথা আজকে আমাদের মূলত যে বিষয়টি নিয়ে আইডেন্টিফাই করতে হবে সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সমস্যা। আর আমরা খুঁজে বের করব কবে হবে সমাধান, সেই সময়কালটা। সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সময়ে কেমন আছেন সেটি অবশ্যই আলোচনা করব। তার আগে একটু বেসিক বিষয়টা জেনে নিই। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ। সিংহ রাশির অধিপতি গ্রহ বা অধিপতি যে প্ল্যানেট সেটি হলো রবি। এবং শুধু তাই নয়, সিংহ রাশির মধ্যে আমরা রবি ছাড়াও কেতু, শুক্র, এই দুটি গ্রহের প্রভাবও কিন্তু দেখি। অনেকেই বলবেন কেন আবার কেতু বা শুক্রের প্রভাব? কারণ প্রত্যেকটি রাশিতে কয়েকটি নক্ষত্রের অবস্থান থাকে, মূলত ৩টি নক্ষত্র। তবে প্রত্যেকটি নক্ষত্রের সম্পূর্ণ যে অংশ থাকে না। এখানে কেতুর নক্ষত্র মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের উপস্থিতি রয়েছে, যে কারণে আমরা রবি ছাড়াও এখানে অবশ্যই নিশ্চিতভাবেই কেতু এবং শুক্রের প্রভাবও পেয়ে থাকি। বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের কয়েকটি সমস্যা আছে, কয়েকটি সমস্যা তাদের জীবনচক্রে দানা বেঁধেছে। এবং আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি যে প্রপারলি কি কি সমস্যা, তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারব। রাহু কেতুর অ্যাক্সিস অ্যান্ড ডেফিনেটলি স্যাটার্নের ট্রানজিটের উপর ডিপেন্ড করে। রাহু অষ্টমে আছে। একটা সময় মনে আছে আমরা বারবার কন্যা রাশিকে নিয়ে অনেকটাই চিন্তায় থাকতাম, দুশ্চিন্তায় থাকতাম যে কন্যার সময় ভালো যাচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম আসছে, র্যান্ডম প্রবলেমগুলো যেন পরপর 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 এসেই যাচ্ছে। এক্স্যাক্টলি সেম সিচুয়েশন কন্টিনিউ হচ্ছে বর্তমানে। কাদের সাথে? নিশ্চিতভাবেই রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ, তাহলে আপনার সাথে। সিংহের বর্তমানে বিভিন্ন রকম র্যান্ডম প্রবলেমগুলো রয়েছে, এটা ওটা সেটা। আজকে এক প্রবলেম, কালকে আর এক প্রবলেম, কারণ অষ্টমে রাহু। সো এখানে আপনি এটাও বুঝতে পারছেন না যে এক্স্যাক্ট প্রবলেমটা কি, বাট প্রবলেম আছে, নানা রকমের সমস্যা আছে। কেউ দূরে থাকেন, সেখানে গিয়ে আপনি রেন্ট নিতে অসুবিধা ফেস করছেন। কেউ প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন। কারোর আবার সমস্যা অন্যরকম, সব ঠিকঠাক চলছিল, সম্পর্ক একদম ওকে ছিল, কিন্তু হঠাৎ করে সম্পর্কের মানুষটির সাথে বিচ্ছেদ হয়ে যেতে যেতে হয়তো বেঁচেছেন এখনো পর্যন্ত। এরকম কত শত প্রবলেম সিংহ রাশির। কারোর হঠাৎ করে আর্থিক প্রবলেম আসছে। একটা সময় মনে অনেক জোর ছিল, গভর্নমেন্ট জব পেতে হবে, শুরু করেছিলেন প্রিপারেশন। ২ বছর ৩ বছর অতিক্রম করলো, অনেকগুলো চাকরির পরীক্ষা দিলেন, ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর, কোথাও কোথাও গিয়ে একদম সেই বলে না, প্যানেলেও নাম আসলো, ওয়েটিং এ নাম আসলো। সেখান থেকে আর আপনার সিলেকশনের মতো জায়গায় পৌঁছলো না। এরকম প্রবলেমও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এসেছে। অনেকে এরকম প্রবলেমের মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন। তবে সিংহ রাশির মূলত প্রবলেম আমি মনে করি ৫টা। প্রথম প্রবলেম ফাইন্যান্স, দ্বিতীয় কেতু। অর্থনৈতিক ডেভেলপমেন্টটা ঠিক হচ্ছে না। আয় করছেন, অনেক ক্ষেত্রে আয় করছেন, অনেক ক্ষেত্রে আয় বন্ধ। তবে যে পরিস্থিতি হোক না কেন, আয় ব্যয়ের মধ্যে না সামঞ্জস্যতা আছে, না অর্থনৈতিক জায়গাটা পজিটিভ দিকে আছে। নানা রকম আর্থিক সমস্যা, আর্থিক জটিলতার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। এবং বর্তমান পরিস্থিতিতেও নানা রকমের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক স্ট্রেস আপনাকে কিন্তু নিরন্তর নিতে হচ্ছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই মেন্টাল প্রেশার, অর্থনৈতিক বিষয় নিয়ে এত জটিলতা কবে নাগাদ কমতে পারে, আদতেও কি কমবে? আমি মনে করি আর্থিক বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আসবে, ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। বর্তমান যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, যে পরিবেশের মধ্যে রয়েছেন, সেখানে আর্থিক সমস্যার থেকে বড় কথা লাইবিলিটি, প্রচুর এক্সপেন্স সিংহ রাশির একটা কালীন সময়ে হয়েছে, যে কারণে সিংহ কিন্তু এই মুহূর্তে তার অর্থনৈতিক অবস্থাটাকে ওয়েল মেইনটেইন করতে পারছেন না, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। সমস্যা আছে, আপনি নিজেও জানেন সমস্যাগুলো ঠিক কোথায় কোথায় আছে, বাট আপনি আপনার সমস্যাগুলোকে সমাধান করতে পারছেন না। ইউ ট্রাইড এ লট, আপনি প্রচুর ট্রাই করেছেন,
অনেক ক্ষেত্রে লোন এসেছে, লোনের জাল আসার জন্য জীবনচক্র আরো বেশি টাফ হয়েছে। লোনের মধ্যে জড়িয়েছেন যে কারণে আরো বেশি প্রবলেম আপনার ইদানিং কালে কিন্তু ফেস করতে হচ্ছে। আপনি যদি আমায় বলেন যে দাদা লোনের মধ্যে জড়িয়েছি, আগে আরো বেশি লোন ছিল, ধীরে ধীরে মিনিমাইজ করছি, আমি আপনায় অ্যাসিউরিটি দিচ্ছি 2025 সাল অনেকটা আলাদা রকম হবে। বর্তমানে যারা লোনের জ্বালায় আছেন, বর্তমানে যারা অর্থনৈতিক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, মানসিকভাবে সুস্থ নেই, কারণ এত যন্ত্রণা আর্থিকভাবে, কোথাও গিয়ে কর্মজীবন নিয়ে, আপনি চাকরি করতেন, একটা টাইমের পর চাকরি চলে গেল, আপনি বহু চেষ্টা করে সেই জায়গাটাকে রেডি করতে পারেননি, সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে পারেননি। আমি মনে করি আপনাদের এই সমস্ত সমস্যা, এই যে পরিস্থিতি ভালো হওয়া বা ভালো দিকে যাওয়া, তার একটা স্ট্রং পসিবিলিটিস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের, যে সমস্ত জাতক জাতিকাদের কর্মজীবনের সমস্যা আছে, যে সমস্ত জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ নিয়ে প্রচুর পরিমাণে ভুগতে হচ্ছে, টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি, আপনার এতটা প্রবলেম থাকবে না। টেক মাই শিওরিটি, আপনার অর্থনৈতিক বিষয়ের সমস্যা মিটে যাবে, র্যান্ডম প্রবলেমগুলো ধীরে ধীরে মিটিগেট করবে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ডশিপ ভেঙে গেল, ফ্রেন্ডশিপ, আমি রিলেশনশিপ বলিনি, বোথ আর সেম বাট ডিফারেন্ট। এক্ষেত্রে আমি মনে করি যাদের বন্ধুত্ব খুব ভালো, ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং, কিন্তু ইদানিং কালে আপনি দেখছেন কোথায় সম্পর্ক ভালো থাকছে, লটস অ্যান্ড লটস অফ প্রবলেম আপনাকে মাঝে মাঝেই ফিল করতে হচ্ছে, মাঝে মাঝেই ফেস করতে হচ্ছে। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এই ফ্রেন্ডশিপ জনিত নানা রকমের বাধা রয়েছে, নানা রকমের বিঘ্ন রয়েছে, সেই বিঘ্ন, সেই বাধা ধীরে ধীরে কিন্তু মিটে যেতে পারে। এটা আপনাদের জন্য একটা শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করে, এটা আপনাদের জন্য একটা পজিটিভ বিষয়বস্তুকে রিপ্রেজেন্ট করে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ঘরে সমস্যা, ল লিটিগেশনের সমস্যা, চাকরি নিয়ে ভোগান্তি রয়েছে, চাকরি চলে যাওয়া নিয়ে ভোগান্তি রয়েছে, তাদেরও পরিস্থিতি অনেকটাই ভালো দিকে আসবে। যারা রেল, ব্যাংক, যে কোনো ধরনের চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন, মরিয়া হয়ে চেষ্টা করছেন যে না ঠিক করতে হবে, এবার একটা চাকরি পেতে হবে, একটা ডিফেন্সে চাকরি করতেই হবে, এরকম একটা স্ট্রং ডিটারমিনেশন নিয়ে যারা এগোচ্ছেন, তারপরেও আপনি বুঝতে পারছেন যে না, ইটস নট সো ইজি টু গেট আ জব, বিকজ এর আগে আপনার এক্সপিরিয়েন্স ছিল, যে এক্সপিরিয়েন্স খুব ভালো নয়। ইফ আই এম নট ভেরি রং, আমি মনে করি আপনাদের পজিটিভিটি 110% বাড়বে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে, বর্তমান পরিস্থিতি থেকে অনেক বেটার একটা অবকাশ আপনারা পেতে চলেছেন, অনেক বেটার একটা সময় আপনার জীবনচক্রে আসবে, অ্যান্ড এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। আর একটা কথা বলি, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির যাদের হেলথের প্রবলেমের জন্য যে কোনো ধরনের অস্ত্রোপচার বা সমগোত্রীয় বিষয়ের পরামর্শ দিয়েছেন, কারা দিয়েছেন, যে কোনো ধরনের ডক্টরবাবুরা দিয়েছেন, আমার মনে হয় যে সেক্ষেত্রে সার্জারি বা সমগোত্রীয় বিষয়ের যোগ বা সংযোগ করা যেতে পারে, এগোতে পারেন, খুব অসুবিধা হবে বলে আমার তো মনে হয় না। আর রইল বাকি হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের এডুকেশন। হ্যাঁ, এডুকেশনেও সমস্যা আছে, আর বিশেষ করে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যথাশুলোর প্রবলেমটা বেশি, এই প্রবলেমগুলো মার্চের পরে অনেকটা মিটে যাবে। কিছু সমস্যা মার্চে মিটবে, কিছু সমস্যা মে মাসে মিটবে। মার্চ মাসের 29 তারিখে দেখবেন আপনার এই র্যান্ডম কিছু প্রবলেম, হ্যাঁ, স্বাস্থ্যজনিত বাধা, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, বা যেটাকে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে পারি ইংরেজিতে, সেই ধরনের প্রবলেমগুলো অনেকটা মিটে যেতে পারে। আর রইল বাকি অন্যান্য যে প্রবলেমগুলো রয়েছে, হঠাৎ হঠাৎ এটা ওটা সেটা, এই প্রবলেমগুলো মিটবে ঠিক মে মাসে, যেমনটি কন্যার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম রাহুর সঞ্চারে পজিটিভিটি বেড়েছিল। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন। আজকে আমাকে এখানে আজ্ঞা দিন, শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।